পত্রিকার তরফ থেকে আয়োজিত রঞ্জন সেনগুপ্ত ও ঈশানী পল সেনগুপ্ত উপস্থাপনায় ঈশানী পল সেনগুপ্তের তত্ত্বাবধানে শ্রমিক ভট্টাচার্য, স্বপ্না প্রামাণিক, ভাস্কর ভট্টাচার্য এবং সৈকত নন্দীকে নিয়ে 24শে জানুয়ারি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সঞ্চালনায় সৈকত নন্দী, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেমেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী সোহিনী মিস্ত্রি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসি চন্দ্র সেনের কর্ণধার সোমা সেনচন্দ্র মহাশয়া। চ্যানেল ভিশনের সকালের জলসার পক্ষ থেকে আমরা আজ উপস্থিত হয়েছি যোগেশ মাইন একাডেমিতে মহানগর পত্রিকার আয়োজনের এক সাংস্কৃতিক সন্ধ্যায়। আমরা এই মুহূর্তে হলে আছি। এখানে আমরা নৃত্যশিল্পীদের সাথে দাঁড়িয়ে আছি, তারা একটু পরে স্টেজে উঠে পারফর্ম করবে। আমি এখন ছন্দমঞ্জরি ডান্স একাডেমির সাথে কথা বলবো, তার যিনি শিক্ষিকা পরিচালিকা তার সাথে। ম্যাডাম বর্ণালী সোম, আমার স্কুল গড়িয়াতে, আর এরা আমার সব সিনিয়র স্টুডেন্ট। এরা আজকে প্রিয় ক্লাসিক্যাল ডান্স করবে। আচ্ছা, আপনি আপনার স্কুল কি শুধু গড়িয়াতেই আছে না আরো অনেক জায়গায়? না, আমার 3টে ব্রাঞ্চ আছে, একটা যাদবপুরে, একটা রুবিতে, আর একটা মেন ব্রাঞ্চ গড়িয়াতে। তাহলে আপনি এই নৃত্যের সাথে অনেকদিন যুক্ত এবং আপনার স্কুল বহুদিন চলছে? আমার গড়িয়ার স্কুলটা 20 ইয়ার্স, আর আমি নৃত্যের সাথে আছে 35 ইয়ার্স। আচ্ছা, আমি প্রফেশনাল ড্যান্সার বলা যেতে পারে। আমি অ্যাকচুয়ালি ডক্টর গুরু চাঁদনি স্টুডেন্ট, একদম এখনও প্রার্থন করি, মানে চলছে আমার সেটা অনুভব। আর আমার এখন স্কুলের নৃত্যশিল্পীর ছাত্রী, তো আশা রাখবো একটা খুব সুন্দর পারফরমেন্স আজকে আমরা দেখতে পাবো। আজকে ক্লাসিক্যালের উপর কি নাচ হচ্ছে? ভরতনাট্যম একটা হবে নেচারের উপর, আর একটা হবে শ্রী রামচন্দ্র রামের দুটো ভাগে করা। এখনো অনুষ্ঠানটা আমরা দেখিনি, আশা রাখবো ভীষণ সুন্দর একটা পারফরমেন্স আমরা খুব সম্প্রতি খুব তাড়াতাড়ি দেখতে চলেছি মঞ্চে। তো আমি অন্য শিল্পীদের কাছে চলে যাচ্ছি। তোমার নাম? ঈশিতা চক্রবর্তী। তুমি কতদিন আছো দিদির সাথে? আমি 13 বছর মতো। 13 বছর। মঞ্চে অনেক অনুষ্ঠান করেছো? অনেকবার করেছি, অনেক। আচ্ছা, কোথায় থাকো? গড়িয়াতে। তুমি? নমস্কার, আমি শীর্ষাবার। আমি আন্টির কাছে নাচ শিখছি 10-11 বছর হয়ে গেছে। আমার বাড়ি রুবিতে। আচ্ছা, তুমি পড়াশোনা করো না? আমি চাকরি করি। তার সাথে নাচ করছো, মানে এটাকে নাচটাকে কি ভেবেছো প্রফেশন হিসাবে নেবে না এটা শিখছোই? আমি শিখছি, আমি ভালোবাসি, খুবই ভালোবাসি নাচ করতে। দিদি নিশ্চয়ই খুব স্নেহ করে। ও ভীষণ ডেডিকেটেড স্টুডেন্ট, ওরা সবাই, কিন্তু ও মানে চাকরি করে সেটাকে মানে এটাকে যে এত প্রায়োরিটি দেয়, সেটাকে প্র্যাকটিস বকা খাওয়ার আগে প্র্যাকটিস করবে। আমি ভীষণ স্ট্রিক্ট টিচার, আমি নিজেই বলে দিই, কিন্তু স্ট্রিকনেস না হলে ভীষণ মানে মন দিয়েও শেখে, যেটা বলবো সেটা করে সবাই করে। আর তারপর আমি বিবাহিতা, আমি সংসারও করি, সংসার চাকরি নাচ সবকিছুই চেষ্টা করি ব্যালেন্স করে। ভালোবাসলে নিশ্চয়ই সঙ্গে করে এটা তো শিল্পকে ভালোবাসতে হবে। তোমার নাম? আমার নাম সুকন্যা দত্ত। আমি আন্টির সাথে আছি 15 বছর হয়ে গেছে। আচ্ছা, তো মঞ্চে কি প্রথম না এরা অনেক করেছি? একক না গ্রুপে? গ্রুপেও করেছি। গ্রুপে কেমন লাগছে আন্টির সাথে? খুবই ভালো। আর এরকম আন্টি মানে পাওয়া যায় না, আমাদের বকা করে মানে শেখানো হয়। নাচটা শেখা শুরু করলে কি নিজের থেকে না বাড়ি থেকে বলেছো? ফার্স্টে মাই বলেছিল, এখন নিজের ইচ্ছা দিয়ে বাকিটা করি। প্রথমে মায়ের। আমার নাম অঙ্কিতা বিশ্বাস। আমি আন্টির সাথে প্রায় 19-20 বছর নাচ শিখছি, মানে আমার একদম নাচ শেখার শুরুই আন্টির হাত ধরে, পুরো ভরতনাট্যমটা শুরুই আন্টির হাত ধরে। আমি থাকি রুবিতে। আজকে আমার প্রথম নিবেদন কবি সরলদের লেখা আপার। আসুন আসুন, বসুন বসুন, হেলান দিয়ে সোফায়। ময়লা কেন জামা কাপড়, দেয়নি কিছু ধোপায়। দোহাই দাদা, দাগ না লাগে, সামনে নিয়ে বসুন। খবর টবর ভালো তো সব? কেমন আছেন বসুন। পায়ের ধুলো দিতে এলেন, বড্ড ধুলো পায়ে। দুঃখ পাবো, ধুলো পাটা তোলে নদী সোফায়। ডবল ডেকার বাসে এলেন, খিড়কি ছিল ভারী। বলেন কি ভাই, বাসের সিটে ছাড় পোকা এক কারি। এই যে ঠেলে উঠুন উঠুন, পালান পালান পালান। বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান। এই চা বড় ভুলতে হলো, চলবে নাকি চাটা? নেহাত যদি যাবেন দাদা, আচ্ছা
তবে তার নমস্কার। দীপক চট্টোপাধ্যায়ের লেখা এলানে কোন দেশ, পাখালির গান পায় না তো আর শোনা, শালিক চড়ুই কাক জায়গা তো হাটে গোনা, আস্তানা নড়বড়ে বাগানের গাছ কাটা, ওই তো বাগান জুড়ে ফ্ল্যাটের নোটিশ সাঁটা, বিরাট পুকুর ছিল সেই বাগানের পাশে, সাঁতার কাটতো জলে এক দল ফাঁকি হাসে, সে পুকুরটা পথ ভরা আবর্জনায়, ফ্ল্যাটের নোটিশ খানা লটকানো এক কোণায়, খেলার মাঠটা ক্রমে ছোট হয় থেকে থেকে, একদল মতলবী চট টিনে দিল ঢেকে, সৌজেরা নিঃশেষ চারিদিকে অবশেষে অদ্ভুত উদ্ভট এলানে কোন দেশে। নমস্কার। চ্যানেল ভিশনের তরফ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি মহানগর পত্রিকার আয়োজনের এক সাংস্কৃতিক অনুষ্ঠান এখন মঞ্চে চলছে, তার ফাঁকে ফাঁকে আমরা একটু শিল্পীদের সাথে আলাপচারিতা সেরে নিচ্ছি। এখন যে শিল্পীর কাছে আমরা যাব তিনি চ্যানেল ভিশনেরই একজন শিল্পী, বহুবার চ্যানেল ভিশনে তাকে দেখা গেছে। আমি তার কাছে চলে যাচ্ছি, খুদে শিল্পী, তার কাছ থেকে পুরোটা আমরা শুনে গেছি। তোমার নাম কি বলে? কি বলে? আবৃত্তি কার কাছে শেখা? কতদিন শিখছো আবৃত্তি? চ্যানেল ভিশনে অনুষ্ঠান করা হয়েছে? কেমন লাগে অনুষ্ঠানে? আবৃত্তি কেমন লাগে? খুব ভালো লাগে। পড়াশোনা চলছে? কোন ক্লাসে? 4। আজকে এখানে কি আবৃত্তি? আপ্যায়ন। আচ্ছা, থাকা কোথায়? চন্দ্রনগর গেছে। কত দূর থেকে এখানে এসেছো? মানে অনুষ্ঠানের জন্য এত ভালোবাসা আপনি এটা কি বাবা মার কাছে? মার কাছে চলে যাচ্ছি। ম্যাডাম, এই আপনার ছেলের এই প্র্যাকটিসটা কি আপনার তত্ত্বাবধানে হয়? ম্যাম আছে, তার সঙ্গে আমি বাড়িতে দেখি, বাবা দেখে, আমি দেখি। ওরও চেষ্টা আছে, ওর একটু কথা বলতে সমস্যার জন্য শেখানোটা শুরু হয়েছিল, তো এটা ভালোবেসে শিখতে দেখছি। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলে যাচ্ছি। আপনার নাম? আমি অঙ্কনের বাবা। আমি এখানে আসতে পেরে মহানগর পত্রিকাকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং সেই সঙ্গে চ্যানেল ভিশন বা মানে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনার এই ছেলে আপনার তত্ত্বাবধানে থাকে আবৃত্তি চর্চা বলতে দেখুন, আমি স্কুলে চাকরি করি, তা আমি যত সময় পাই ততটুকু দেখি, তবে বেশিরভাগ সময় ওর মা অল্পকে বেশি সময় দেয়, এবং আমি ওই আবৃত্তি সেন্টারে যে ম্যাডাম ওনাকে ওকে শেখায়, তার কাছে নিয়ে যাওয়াটা হয়তো আমি করি, কিন্তু চর্চা বলুন বা সব কিছুই কিন্তু ওর মায়ের হাতে। আর ওর মায়ের কাছে কিন্তু পড়াশোনা থেকে শুরু করে আপনি সব কিছুই কিন্তু ভালোভাবে করে, কারণ ওর মাকে একটু হলেও ভয় পায়। আমি অনেকটা সময় দিনের বাইরে থাকি বলে, আর সত্যি কথা বলতে কি আমি আমার ছেলে আমার অন্তরের থেকেও বেশি আমার প্রিয়, সেই জন্য আমি একটু বকতেও মানে সেইভাবে পারি না। আমার যেমন স্কুলের বাচ্চাগুলোকে আমার নিজের সন্তানের মতো দেখতে, তাদেরকেও মানে সেই স্কুলের পরির মতো তাদেরকে আমি যেমন যত্ন নিয়ে তাদেরকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালোবাসা দিই, আমার ছেলেকেও ঠিক তেমনই মনে করি, এবং ভালোবাসা দেওয়ার জন্য আদরটাই বেশি হয়ে যায়। সেই অর্থে আমি সেভাবে বলতে পারি না, সেই জন্য ভুল ত্রুটিগুলো আমি ধরতে পারলেও কিন্তু সেইভাবে কিন্তু বকা হয়ে ওঠে না। কিন্তু ওর মায়ের কাছে কিন্তু খুব বাধ্য, এবং ওর মাকে কিন্তু মান্য করে। আর যতটুকু করেছে এতদিন পড়াশোনা বলুন বা এই আবৃত্তি চর্চা, ও মানে ড্রয়িংও করে, যোগাসন করে, হ্যান্ডরাইটিং করে, সঙ্গে কুইজেরও কিছু কিছু পারফরমেন্সও করেছে। এছাড়া এখন বর্তমানে ও শ্রুতি নাটক এবং মঞ্চে অভিনয় নাটকও করেছে। গতকাল কেষ্টপুরে একটা নাট্যমেলাতে ওদের যে আবৃত্তি ম্যাম ক্যামেলিয়া ব্যানার্জি, ওই সেন্টারের নাম হচ্ছে পুরঙ্গনা আবৃত্তি চর্চা কেন্দ্র, তা ওদের তত্ত্বাবধানে মানে ওনাদের ব্যবস্থাপনাতে এই আবৃত্তির সঙ্গে নাট্যটাও মানে নাটকের চর্চাটাও কিন্তু কন্টিনিউয়াসলি চলে। এবং যেহেতু আমাদের ছেলে যেহেতু করতে মানে চাইছে, তা আমরা সব রকম দিকেই ওকে আমরা
চেষ্টা করি যে ও যেটা করতে চাইছে আমরা সাপোর্ট দিই, যতটা পারি দিই। এবার কোনটা বেশি ভালো লাগে, আবৃত্তি না শ্রুতি নাটক? আবৃত্তি। তুমি কোন কোন কবির আবৃত্তি করেছো, মানে শেখা হয়েছে প্যারামের কাছ থেকে? যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কুমার রায়, আরো অনেক কবি। আজকে কার কবিতা সরল আচ্ছা, এখন তোমার হয়নি তো? হ্যাঁ অনুষ্ঠান হয়েছে, তিনটে কবিতা করেছে, তিনটে আলাদা আলাদা কবি। একটা শোনাও ম্যামকে। নমস্কার আপ্যায়ন সরল আসুন আসুন বসুন বসুন হেলান দিয়ে সোফায় ময়লা কেন জামা কাপড় এমনি কিছু ঢোকায় দোহায় দাদা দাগ না লাগে সামনে নিয়ে বসুন খবর টবর ভালো তো সব কেমন আছেন প্রসুন পায়ের ধুলো দিতে এলে বড্ড ধুলো পায়ে দুঃখ পাবো ফুলো পাতা তুলেন যদি সোফায় ডবল ডেকার বাসে এলে কি ছিল ভারী বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকা একটাই এই রেখেন উঠুন উঠুন পালান 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 বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান এই চা ওর যে হলো চলবে নাকি চাটা নেহার যদি যাবেন দাদা আচ্ছা তবে টাটা নমস্কার। মানসী রায় সুযোগ্যা কন্যা সাগরিকা রায়ের কাছে। তিনি এখন এই ছন্দমঞ্জুরি গ্রুপটাকে দেখছেন, ময়ূরী কলাকেন্দ্র গ্রুপটাকে দেখছেন। আমাদের ময়ূরী কলাকেন্দ্র আজকে 35 ইয়ার্স ধরে রানিং, আর মা প্রাচীন কলা কেন্দ্রের একটা মিনার। আমি জানি না আমি কতটা দেখতে পারছি, তো আমি ম্যানেজমেন্টের দিকটাই বেশি দেখি। আর মা এখন আমি চাই যে পারফর্ম করে যাক আমাদের সাথে, এইভাবেই থাকুক আমাদের একটা ব্যাকবোন হয়ে, সো দ্যাট আমরা আরো এগিয়ে যেতে পারি। আপনি কি ছোটবেলা থেকে মায়ের কাছে শিখছেন? হ্যাঁ, আমি মায়ের কাছেই তালিম নিয়েছি। আর আমার ছোটবেলা আমার বোধহয় প্রথম স্টেজ প্রোগ্রাম মায়ের হাত ধরে 2 বছর থেকে। আচ্ছা, এখন মায়ের তৈরি করা ইনস্টিটিউশনই পরিচালনা করছেন, নিজে কিছু অন্যভাবে ভেবেছেন নাচকে নিয়ে? না, আমার মনে হয় যে আজকালকার দিনে যে ক্লাসিক্যাল ডান্সটা আমরা ঘরানা ভুলে যাই বা কোনো জায়গায় আমরা খুব মিক্সিং ডান্স করি, কত্থক ভরতনাট্যম একই সাথে আমরা একই নৃত্য পরিবেশন করতে গিয়ে মিক্স আপ করে ফেলি। আমার মনে হয় যে মা বা আরও মায়ের মতন অভিজ্ঞ যারা রয়েছে তারা যেই ঘরানাটা মেনটেন করে আসছে, আমি সেই ঘরানাটাই মেনটেন করতে চাই। তো আমরা হচ্ছে মা লখনৌ ঘরানা থেকে কত্থক করার, আর মায়ের গুরুজি হচ্ছে মুরলীধর মাঝি, তার থেকে ওইসির গুরুজি, আর ভারতনাট্যমের হচ্ছে মিসেস কুর্তি। তো আমরা তার হচ্ছে ঘরানাটাই নিয়ে যেতে হচ্ছে বেলা। আমি চলে যাচ্ছি এই নৃত্য প্রতিষ্ঠানের অন্যান্য ছোট ছোট ক্ষুদে শিল্পীদের কাছ থেকে, যারা দুজনের কাছ থেকে নাচ শিখতে এখানে এসেছে। একটু পরে মঞ্চে নৃত্য পরিবেশন করতে চলে। তোমার নাম বলো। আচ্ছা, তুমি কোথায় থাকো? আন্টির কাছে কতদিন নাচ শিখছো? ভালো লাগে নাচ শিখতে? ভালো লাগে, খুব ভালো লাগে। পড়াশোনা থেকে বেশি ভালো লাগে? পড়াশোনা থেকে বেশি ভালো লাগে না? আজকে কি নাচ হবে? আচ্ছা, তোমার নাম? কোথায় থাকো? আন্টির কাছে কতদিন নাচ শিখছো? ভালো লাগে নাচ শিখতে? পড়াশোনা থেকে বেশি ভালো লাগে? নাচ নিয়ে ভাবনা পরে? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, কতদিন শিখছো না? 4 বছর। আচ্ছা, আজকে কি নাচ হবে? কালো ভ্রমণ। সেটা কিসের? ভালো করে আজকে নাচ। জোরে? আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি এটা কতদিন নাচ শিখছো? দুজন নাচতে চাচ্ছি, নাচ শেখা হয় না একজন নাচে? আজকে খুব আদর করে নাচ শেখা, ঠিক তো? আচ্ছা, কোথায় থাকো তুমি? কতদিন নাচ শিখছো? পড়াশোনা থেকে নাচ বেশি ভালো লাগে? নাচ নিয়ে কি ভাবছো? কে বলেছে নাচ শিখতে? বাড়ি থেকে বলেছে?
তোমার ইচ্ছা হয়েছে আজকে কি নাচ হবে? এটা কিসের নাচ? আচ্ছা তুমি হবে আশা করছি। তোমার নাম একটু জোরে শুনতে পাচ্ছি। মৈত্রী চক্রবর্তী। আচ্ছা তুমি কতদিন নাচ শিখছো? আচ্ছা কেমন লাগছে নাচ শিখতে? খুব ভালো না একটু ভালো? খুব ভালো লাগছে। আজকে পারফরমেন্স হয়েছে না এখন কনফিডেন্স? আচ্ছা কোথায় থাকো? কতদিন শিখছো? 1 বছর শিখছো। ভালো লাগছে নাচ শিখতে? নিজের থেকে নাচ শেখা হয়েছে না বাড়ি থেকে বলেছে? তোমার নাম? হ্যাঁ কতদিন শিখছো নাচ? 2 বছর নাচ শিখছো। তুমি স্কুলে পড়ো? পড়াশোনা করতে করতে নাচ সব সামলানো যাচ্ছে একসাথে? অনুষ্ঠান করতে ভালো লাগছে? আমরা ময়ূরী কলা কেন্দ্রের ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে আছি যারা একটু পরে মঞ্চে নৃত্য পরিবেশন করবে। আমি সরাসরি চলে যাচ্ছি সেই ক্ষুদে শিল্পীদের কাছে। তোমার নাম? কোথায় থাকো? একটু জোরে বলো, জোরে। আন্টির কাছে কতদিন নাচ শিখছো? জোরে বলো। কতদিন নাচ শিখছো? আন্টি কোন আন্টি নাচ শেখায়? দু আন্টি নাচ শেখায়? দুটো আন্টি নাচ শেখায় না? কোন আন্টি শেখায়? এই আন্টিটা শেখায়? একটু আদর করে শেখায় না বকে? বকে না তো? না বকে না। তোমার নাম? কোথায় থাকো? কতদিন শিখছো আন্টির কাছে নাচ? ভালো লাগে আন্টির কাছে নাচ শিখতে? আন্টি বকে না আদর করে শেখায়? তোমার নাম? কি হবে? কি নাচ হবে এখন? এত সুন্দর করে পরীর মতন সেজে হ্যাঁ দারুণ দারুণ গান হবে, দারুণ নাচ হবে, তাই তো? তোমার নাম? কি নাচ হবে এখন? টুকটাক কি কে শিখিয়েছে এটা? আন্টি শিখিয়েছে? তুমি কোথায় থাকো? আচ্ছা আন্টির কাছে কতদিন নাচ শিখছো? ময়ূরী কলা কেন্দ্রের আরো কিছু ছাত্রছাত্রীদের কাছে চলে যাচ্ছে। এদেরকে বলতে পারি মাঝারি গ্রুপ, তাই তো? মনে হচ্ছে তো মাঝারি গ্রুপ। আমার টোটাল 8টা গ্রুপ, তার মধ্যে 3টে গ্রুপকে আমি নিয়ে এসেছি। তাও 3টে গ্রুপে তো সবাইকে নিয়ে আসতে পারিনি। নেক্সট টাইম যদি আপনারা সুযোগ দেন নিশ্চয়ই আপনাদের নিয়ে আসবেন। একটা প্রশ্ন, আপনি কি কলকাতার মধ্যে সমস্ত নাচের পরিবেশন করেন না এরকম আউট অফ ক্যালকাটাও হয়েছে? হ্যাঁ, আউট অফ ক্যালকাটা বহরমপুরে হয়েছে আমার। বহরমপুরে আমি নাচ করাই। তো নিশ্চয়ই পরিকল্পনা আছে যে কলকাতার বাইরেও এত সুন্দর ছাত্রছাত্রীদের নিয়ে যাবেন। আপনার কি মতামত? ইচ্ছা আছে যে বাইরেও করা, স্প্রেড হওয়ার, আমাদের মানে সব জায়গাতে যাওয়া। তবে এখন আমাদের ব্রাঞ্চ একটা রয়েছে বহরমপুরে, আর বাকি সবই কলকাতাতে আছে। আপনি কি নিচে কখনো কলকাতার বাইরে কোনো মঞ্চে পরিবেশন করেছেন? হ্যাঁ, আচ্ছা পুনেতেও ছিল। আমি পুনেতেও ডান্সের সাথে ইনভলভ ছিলাম আমার অফিসে সব কিছুতে। তা আমাদের আরও মায়ের কিছু এনজিও আছে, সব মায়ের তার মধ্যে 1 নম্বর এনজিও কলকাতা বেস, ওখানেও মায়ের নাচ শেখার। তো এইভাবেই আমরা এনজিওর সাথেও থাকতে চাইছি। আচ্ছা ময়ূরী কলা কেন্দ্রের এই মাঝারি শিল্পীদের কাছে আমরা একটু চলে যাচ্ছি। তোমার নাম? আমার নাম ঋতিকা। আচ্ছা কোথায় থাকো? স্কুল করতে করতে নাচ হয়, প্র্যাকটিস হয়? আচ্ছা দিদির মতন কি নাচলে সাথে ভাবছো? তোমার নাম? আন্টির কাছে কতদিন নাচ শিখছো? ভালো লাগে নাচ শিখতে? দেবশ্রী চন্দ্র কতদিন শিখছো দিদির কাছে নাচ? ভালো লাগে নাচ শিখতে? কি নাচ শেখাবো? শুধু ভরতনাট্যম? আচ্ছা কোথায় থাকো? আচ্ছা কতদিন নাচ শিখছো? ভালো লাগে নাচ শিখতে? মানে নাচটাই বেশি ভালো লাগে না তার সাথে অন্য কিছু তো আছে? তুমি কত শিখছো? হ্যাঁ তুমি কি শিখছো? আমিও গান দিদির কাছে কতদিন আছো? 8 বছর। আচ্ছা স্কুল সামনে নাচ প্র্যাকটিস হয়? টাইম মতন হয়? আচ্ছা আচ্ছা কোথায় থাকো? করে আচ্ছা দিদির কাছে কতদিন নাচ শিখছো? ভালো লাগছে নাচ শিখতে? বাইরে আগে কখনো পারফর্ম করেছো? মানে কলকাতাতে এইখানে মঞ্চ ছাড়াও আচ্ছা পড়াশোনা চলছে? পড়াশোনা করতে করতে নাচের প্র্যাকটিস হচ্ছে?
একটু জোরে। আচ্ছা, কোথায় থাকো? আচ্ছা আচ্ছা, আজকে তোমাদের কি নাচ হবে? ডান্সে কি কি গান হবে? আচ্ছা, এবার তোমরা সেমি ক্লাসিক্যাল এক দি লেকচার। আচ্ছা আচ্ছা, তোমরা চারজন এটাতে করবে তাই তো? আচ্ছা, আমরা এতক্ষণ সমস্ত মাঝারি শিল্পী যাদেরকে বলা হয়, ওরাই আস্তে আস্তে একদিন বড় হয়ে শিল্পী সত্তা নিয়ে এগিয়ে চলুক, এই শুভেচ্ছা অভিনন্দন চ্যানেল মিশনের পক্ষ থেকে থাকে। তনুশ্রী রায় নৃত্য শিক্ষিকা, তখন আমরা অনুষ্ঠান দেখছিলাম, তারই পরিচালনায় একটি নৃত্যানুষ্ঠান, গান ছিল মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। তো সেরকমই ছাত্রছাত্রীদের মধ্যে একজন অভিভাবক খুবই উদ্গ্রীব হয়েছেন, তার মেয়ের নাচের শিক্ষিকার সম্পর্কে কিছু বলবেন। অবশ্যই আমরা ধরেই নিতে পারি উনি ভীষণ ভালোভাবে খুব স্নেহের সাথে সবাইকে তৈরি করেন, তো তাই জন্য অভিভাবক খুব অভিভূত এবং সেরকমই কিছু কথা আমাদেরকে শোনাবেন। দিদিভাই যেটা একদমই ঠিক, মানে ও যে টিচার, ও নিজেকে তো টিচার বলে কিছু মনেই করে না, মানে ও নাওয়া খাওয়া ভুলে যায়। এদেরকে তৈরি করার জন্য একটা কোনো যখন প্রোগ্রাম আসে ওর মাথায় আর কিছুই থাকে না। আমি ওকে ফোন করে বলি, তনুশ্রী তুমি কখন ঘুমাও? রাত্রির 2-2:30তেও দেখছি অনলাইন, মানে তখনও পোস্ট করছে কিছু, কিভাবে ওরা মানে সাজবে, ওদের পোশাক কী হবে না হবে। যখন মানে প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করে কার কখন টাইম হবে, ওর টাইমে কিন্তু স্টুডেন্টরা আসে না, স্টুডেন্টের টাইমে ও কিন্তু টাইম দেয়। মানে তনুশ্রী ম্যামের সম্পর্কে আমরা যা শুনছি বুঝতে পারছি উনি স্নেহ ভরে তো শেখান এবং প্রত্যেককে একটা বিরাট মর্যাদায় নিয়ে যেতে চাইছেন, নিজের শিল্পী এবং শিল্পী সত্তাকে বজায় রেখে সবাইকে একইভাবে একই লহমায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন। একদমই, মানে সত্যি কথা বলতে ওর কাছে দিয়ে আমার 2 মেয়েই ওর কাছে নাচ শেখে, মানে কি বলবো, শিখছে ওর কাছে নাচ 4 মাস মতো। মানে ম্যাডাম কি নাচ শেখান? মানে কত্থক, মানে ক্লাসিক্যাল? ডাবিং দিকটা আমি মানে আমার ফোকাসটা বেশি ডাবিং দিকের উপরই থাকে, ডাবিং দিক আর ফোক, এমনি আদার্স গানগুলো হয়, বাট এটার উপর আমার ফোকাসটা বেশি। আর এই কম আছে। আমার নাম মিনতি মাইতি, আপনি সাঁতরাগাছি থেকে আসছি। বিনোদী মাইতি ম্যামের কাছে অনেক ধন্যবাদ, উনি এত সুন্দর করে কিছু বলে দিলেন যে ম্যাম কি করে ছাত্রছাত্রীদের তৈরি করছে, একদম নাওয়া খাওয়া ভুলে তার নিজের যে ছাত্রছাত্রীদের তুলে ধরছে, তাদের শিল্পী সত্তাকে তৈরি করে তুলছে। অনেক ধন্যবাদ ডান্স একাডেমিকে, তনুশ্রী রায় এটা অনেক বড় পাওয়া আছে আমার কাছে, সত্যিকারে অনেক বড় পাওয়া। আজকে চ্যানেলের মাধ্যম দিয়ে যে যাচ্ছে এটা আমি মানে ভাবতে পারছি না, যেটা আমি সেই মানে সেইভাবে ও সব কিছু আমার সাথে ডিসকাস করে যে মানে অনেক ধাক্কা খেয়েও আজকে এই জায়গায় এসেছে, মানে অনেক কান্নাকাটি করেছে, আমাকে সবকিছু মানে বন্ধুর মতন আমাকে সবকিছু শেয়ার করে। শিল্পী হতে গেলে হয়তো জীবনে একটু ধাক্কা খেলেই হয়, সেখান থেকেই হয়। আর এটা আমাদের মা সরস্বতীর আশীর্বাদ। আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, তারা আগামী দিনে এগিয়ে চলুক তনুশ্রী রায়।